থেমে গেছে, বিশ্ব হয়তো এমনটাই ভাবছে, কিন্তু পর্দার আড়ালে চলছে সম্পূর্ণ ভিন্ন এক বাস্তবতা। যুদ্ধবিরতির প্রতিটি দিন, প্রতিটি ঘণ্টা যেন রূপ নিয়েছে নীরব এক অস্ত্র প্রতিযোগিতায়, যেখানে লক্ষ্য একটাই, আরও নির্ভুল ক্ষেপণাস্ত্র, আরও শক্তিশালী ড্রোন এবং সম্পূর্ণ নতুন সামরিক কৌশল। আর ইরান ঠিক এই কৌশলটি কাজে লাগিয়েছে বলে মনে করছেন সামরিক বিশ্লেষকরা। তেহরানের স্পষ্ট বার্তা, যুদ্ধবিরতি তাদের দুর্বল করেনি, বরং করে তুলেছে আগের চেয়ে ঢের বেশি বিপজ্জনক। ইরানের সামরিক কর্মকর্তারা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুদ্ধ আবার শুরু হলে প্রতিপক্ষের জন্য অপেক্ষা করছে আরও বড় চমক। ইরানি সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া রাষ্ট্রীয় টেলিভিশনে জানান, যুদ্ধবিরতির প্রতিটি মুহূর্তকে কাজে লাগানো হয়েছে সর্বোচ্চ মাত্রায়। শুধু ক্ষতিগ্রস্ত অর্থ মেরামত নয়, বাহিনীতে যুক্ত হয়েছে সম্পূর্ণ নতুন অস্ত্র, আমদানি হয়েছে আধুনিক প্রযুক্তি, আর এগিয়ে চলেছে নতুন সামরিক ব্যবস্থা গড়ে তোলার কাজও। তার দাবি, যুদ্ধক্ষেত্রে ইতিমধ্যেই ব্যবহার হয়েছে নতুন প্রজন্মের ড্রোন, যার বিস্তারিত তথ্য প্রকাশ হবে পরে। এর আগে ইরানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী মাজিদ ইবনে রেজা আরও চমকপ্রদ দাবি করেন। তার ভাষায়, একদিনের জন্য থামেনি ক্ষেপণাস্ত্র বা ড্রোন উৎপাদন, বরং যুদ্ধবিরতির সময়ে ড্রোন উৎপাদন পৌঁছেছে যুদ্ধপূর্ব সময়ের 3 গুণে। একই সুরে কথা বলেছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGCও। বাহিনীর মুখপাত্র হোসেন মোহেব্বি জানান, শুধু উৎপাদন নয়, যুদ্ধক্ষেত্রের বাস্তব অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাড়ানো হয়েছে অস্ত্রের নির্ভুলতাও। তবে মোট অস্ত্র ভাণ্ডারের সঠিক পরিমাণ এখনও প্রকাশ করেনি তেহরান। বিভিন্ন মার্কিন সংবাদ মাধ্যমের প্রতিবেদন বলছে, যুদ্ধের পরও ইরানের হাতে রয়ে গেছে যুদ্ধপূর্ব ক্ষেপণাস্ত্র মজুদের প্রায় 70% এবং ড্রোনের প্রায় 40%। অর্থাৎ দীর্ঘমেয়াদী সংঘাত চালানোর সক্ষমতা এখনও হারায়নি তেহরান। IRGCর দাবি, যুক্তরাষ্ট্র হাজারো হামলা চালিয়েও থামাতে পারেনি তাদের অস্ত্র উৎপাদন, বরং ভূগর্ভস্থ ঘাঁটিগুলোতে প্রতিনিয়ত যুক্ত হচ্ছে নতুন নতুন অস্ত্র আর ক্ষেপণাস্ত্রের যন্ত্রাংশ। এমন সব গোপন জায়গায় তৈরি হচ্ছে, যা শত্রুরা কল্পনাও করতে পারবে না। যুদ্ধবিরতি মানেই যে যুদ্ধের প্রস্তুতি শেষ, এ ধারণা অন্তত ইরান মানছে না। তেহরানের ভাষ্যমতে, এই বিরতি তাদের জন্য ছিল অস্ত্র মেরামত, নতুন ক্ষেপণাস্ত্র তৈরি, ড্রোন উৎপাদন বাড়ানো এবং পরবর্তী সংঘাতের প্রস্তুতি নেওয়ার সবচেয়ে বড় সুযোগ। তাহলে প্রশ্ন একটাই থেকে যাচ্ছে, যুদ্ধ আবার শুরু হলে বিশ্ব কি দেখবে আগের সেই ইরানকে, নাকি যুদ্ধবিরতির আড়ালে গড়ে উঠেছে আরও নির্ভুল, আরও ভয়ঙ্কর এক নতুন সামরিক শক্তি?